রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানাতে আরও একটি নতুন উদ্যোগ। দেশের মাটিতে পা রেখে যেন স্বস্তিতে সময় কাটানো যায়, এজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে প্রবাসী লাউঞ্জ, যার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বক্তব্যের শুরুতে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীদের বিশাল অবদানের কথা তুলে ধরেন তিনি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এন্ড প্রবাসীদেরকে নিয়ে নতুন একটি উদ্যোগ নিল ডক্টর ইউনূস এবং প্রবাসীদেরকে বর্তমানে অনেক অনেক সম্মান দিচ্ছে এয়ারপোর্টে এবং বসার এবং আরাম করার জায়গাও তৈরি দেওয়া হচ্ছে। এই ভিডিওতে দেখতে পারবেন প্রবাসীদেরকে কি সম্মান জানাচ্ছে, কি বলছে প্রবাসীদেরকে নিয়ে ডক্টর ইউনূস। এই ভিডিওতে দেখুন। রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানাতে আরও একটি নতুন উদ্যোগ। দেশের মাটিতে পা রেখে যেন স্বস্তিতে সময় কাটানো যায়, এজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে প্রবাসী লাউঞ্জ, যার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বক্তব্যের শুরুতে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীদের বিশাল অবদানের কথা তুলে ধরেন তিনি। বলেন, অভিবাসী শ্রমিকেরাই দেশ গড়ার কারিগর, তাদের কাছে কৃতজ্ঞ পুরো জাতি। আপনাদের দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা, অপরাধী করে রাখবে কেন? আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন, দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজনের পাচার করে আর দিকে নিয়ে যায়। এইটাই হলো আমাদের দুর্ভাগ্য। তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে, যে টাকা আপনারা রোজগার করেন। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে। অভিবাসীদের জন্য ই পাসপোর্টের পূর্ণাঙ্গ সেবার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। ই পাসপোর্ট হবে, আমাদের ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন? অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য, সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। এ সময় আইন ও প্রবাস কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল রেমিটেন্স যোদ্ধাদের সব জায়গায় ভিআইপি মর্যাদা দেওয়ার কথা জানান। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা যেন বাংলাদেশের সকল স্তরে ভিআইপি মর্যাদা পান। আমাদের এখানে যে সিভিল এভিয়েশন অথরিটি আছে, ওনারা এই জায়গাটা হচ্ছে অন্য একজনকে দেওয়া ছিল, অন্য একটা দোকানকে, শোনার সাথে সাথে এটা খালি করে ওনারা করে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এটা যে আপনারা দেখছেন এটা কিন্তু শেষ না, আমরা আরও উন্নত করার চেষ্টা করব। আপনারা এখানে ডিসপ্লে বোর্ড আছে, ওখানে টেলিভিশন আছে, আমরা এটাকে আরও উন্নত, আরও কমফোর্টেবল করার ব্যবস্থা করব। বাংলাদেশে আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজ্জালি জানান, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করার জন্য লাউঞ্জটি স্পন্সর করেছেন তারা। This lounge is a first initiative to be able to facilitate their comfort and also to make their migration journey a safe and a comfortable one. আজকে যে আমাদের প্রবাসে যে আমরা আগে 10 বছর কাতারে আছিলাম, কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলো দেখছি বা যে ব্যবহারগুলো পাইছি আমরা এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আরও 3 বার আসছি, আমার এবার খুব ভালো লাগেছে, পরিবেশটা খুব সুন্দর। এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ায় থাকতে তো 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতে তো, কারণ এইবারকে এসে আমার কোনো দাঁড়ায় থাকা লাগেনি, আমি সাথে সাথে ভিতরে ঢুকে গেছি। আইওএম ছাড়াও বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক। এদিকে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর ইউনূস। 11 থেকে 14 নভেম্বর দেশটিতে সরকারি সফরে থাকবেন তিনি। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। ডক্টর ইউনূস স্যার প্রবাসীদেরকে নিয়ে গিয়ে বলল কি উদ্যোগ দিলেন। তিনি তার নিজের মুখ দিয়ে বলছে প্রবাসীরা অনেক কষ্ট করে এবং তাদের টাকা বাংলাদেশ চলে
এবং তাদের টাকা বাংলাদেশ থেকে বাইরের রাষ্ট্রে চলে যায়। এই বাংলাদেশে এর কিছু দুর্নীতিদের কারণে বাংলাদেশে কিছু চোর বাটপার আর আছে, সে এমপি মন্ত্রী তারা বাইরের রাষ্ট্রে নিয়ে বাড়ি জায়গা সম্পদ ব্যাংক বিলিজ এই করে। আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এন্ড সবাইকে দেখার সুযোগ করে দেবেন এন্ড এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।